হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চিকেন আছে, দেশি মুরগির মাংস দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগি কিভাবে রান্না করে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। তা তোমরা দেখতে থাকো। এখানে সমস্ত উপকরণ আমি রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। দেশি মুরগির মাংসতে যা যা লাগে সমস্ত উপকরণটা রেডি। এখানে পেঁয়াজ কুচি, রসুন ছাড়িয়ে রাখা হয়েছে, এখানে রসুনের থেতো করা আছে, সামান্য পরিমাণে হলুদ নেব, লবণ। দেশি মুরগিতে আমরা অ্যাড করতে চলেছি হচ্ছে এই আলু, কেটে রাখা আলু। এই আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। এখানে একটা টমেটো কুচোনো আছে, একটা টমেটো কুটে রাখা হয়েছে, এই টমেটোটাও দেবো এর মধ্যে। চলো বন্ধুরা, লেটস গো, আমরা স্টার্ট করি। ওভেনটা অন করে দেয়া হবে। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নের জন্য সামগ্রীও রেডি। আমাদের কড়াই পুরো তেতে গেছে। তা কড়াইয়ে তেল দেওয়া হলো, তেলটা গরম হতে হতে আলুগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আলুগুলো ছেড়ে দিলাম। এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। এবারে নাড়া দিয়ে এগুলোকে সুন্দর করে ভাজা হবে। তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আলুগুলো কেমন ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। আলু ভাজা কমপ্লিট। এবারে এগুলো তুলে নেব। মাংসটা করে নেওয়ার জন্য আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আমরা এতে সর্ষের তেল ব্যবহার করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা সর্ষের তেল। আমরা পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি, যেহেতু দুটো মুরগির মাংস তাই অনেকগুলো তেল দেওয়া হবে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে গোটা জিরে আমরা ব্যবহার করলাম, কাঁচা গোটা জিরে ফোড়নের জন্য। দেখতেই পাচ্ছ। এই সবগুলো নাড়া দেব। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মাংসগুলো ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংস দিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে কয়েকটা রসুনের কোয়া, তারপরে ওই যে ফেটিয়ে রাখা রসুন আর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। এবারে নাড়া দেবো। নাড়া দিয়ে খুব সুন্দর করে ভাজবো। সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। এখানে যে যার মতো দেবে, মানে স্বাদ অনুযায়ী নুন যেমনটা দরকার ঠিক তেমনিটা, যে যা নুন খেতে ভালোবাসে। অনেকে লবণটা বেশি খায়, আবার অনেকে কম খায়, তো সেই অনুযায়ী অ্যাড করবে তোমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে ভালো করে নাড়া দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। সুন্দর করে ভাজা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মুরগির মাংসতে আমরা পেঁয়াজটা হচ্ছে তেলের ওপরেই দেয়া হয়। তো আজকে শাশুড়ি মা একটু হচ্ছে মাংসটা আগে দিল, তারপরে পেঁয়াজটা দিল। মানে একটা মুরগির মাংস তো একসাথে ভাজা ভাজা হবে। এবারে এতে আমরা একটা টমেটো কেটে রাখা হয়েছিল, ওটা অ্যাড করে দেব। টমেটোগুলো দিয়ে নিলাম, এর সাথে একসাথে তাহলে ভাজা হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, তেল প্রায় ছেড়ে দিয়েছে। এবারে আমরা মশলাগুলো এতে অ্যাড করে দেব। এবারে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এটা হচ্ছে ভাজা জিরে, তাই কালারটা এইরকম এসছে। ভাজা জিরে বাটা দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ, সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। টমেটোগুলো এতে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হলো, অল্প একটুখানি জল, যেহেতু এখানে তেলের পরিমাণটা বেশি আছে, তো জলটা তেমন দেয়া হলো না, একটুখানি জল দেওয়া হলো। ফ্লেভারটা দেখো, জাস্ট ওয়াও।
আমাদের মাংস পুরো কষানো কমপ্লিট, পুরো গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করব। ঝোলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটানো হবে। এবার এটা ঝোলের জন্য জল দেওয়া হচ্ছে, মাংসটাও সেদ্ধ হবে, ঝোল তেমন রাখবে না। মুরগির মাংসের ঝোলটাই কিন্তু খুব টেস্টি লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা এবার খুব ফুটতে দেওয়া হবে। খানিকক্ষণ এটা ফুটবে, ঢাকা দিয়ে দেব আমরা। এবারে আমরা ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে বন্ধুরা আমাদের চিকেন রান্না কমপ্লিট। দেখো এবারে গরম মশলা দিয়ে দেব। এবারে গরম মশলা এতে অ্যাড করলাম, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট। এবার পরিবেশনের জন্য রেডি। তো চলে এসো, কে কে ভালোবাসো মুরগির মাংস খেতে। দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও, কালারটা নাইস এসেছে। শুকনো লঙ্কার রান্না তো ভীষণই সুন্দর কালার।